কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 345 রয়েছে নির্মল হৃদয় আশ্রম বয়েজ। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। তো চলো সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে টম লজেস এ টুথ থেকে। তো প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ সিট। এরপরে রয়েছে টম ডিড নট টেল এনিবডি অ্যাবাউট হিজ টুথ প্রবলেম ফর ফিয়ার অফ ড্যাশ, অ্যান্সারটা হবে সিয়ের দাগ আন্ট পলি। আন্ট পলির ভয়ে বলেনি, কারণ আন্ট পলি জানতে পারলে তার দাঁতটা তুলে ফেলবে এবং সে ব্যথা পাবে। এরপর রয়েছে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে টম ড্রিউ হিজ সোর থাম্ব উইথ রিলাক্টেন্স। তো রিলাক্টেন্স মানে অনিচ্ছা সত্ত্বেও তার যে থাম্ব অর্থাৎ বুড়া আঙুল সেটা হচ্ছে বের করেছিল। তো এটা হচ্ছে ফলস হবে, তো সে তার টো বের করেছিল। এরপরে রয়েছে ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ ওয়াজ মিসিং। তো টমের ওপরের যে চোয়াল তার যে সামনের দিকের দাঁত বা দাঁতগুলি সেগুলো হচ্ছে ছিল না, এটাও হচ্ছে ফলস হবে। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হু ওয়াজ সিড। তো সিড হচ্ছে টমের ব্রাদার, সিড ওয়াজ টমস ব্রাদার। তো এখানে রয়েছে এই যে লাস্ট লাইন, বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। তো এটা হচ্ছে তাহলে সিড হচ্ছে টমের ভাই বা দাদা, যাই হোক না কেন। এরপরে রয়েছে হোয়াট ডিড টম রিমেম্বার, টম কি মনে করেছিল। তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে এই যে হি রিমেম্বার্ড, তো হি এর জায়গায় টম কথাটা লিখলেই হয়ে যাবে। টম রিমেম্বার্ড হেয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার। এই লাইনটা লিখে দিলে পুরো অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল থেকে। রয়েছে প্রথমে এমসিকিউ প্রশ্ন, ইন দি ইভিনিং দি পোয়েট ওয়াচেস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন বি ক্লাউডি। এরপরে রয়েছে দি ডাম্প দ্যাট স্ট্যান্ডস অন দি গ্রিন গ্রাস ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ লং, অর্থাৎ যে ঘাসটার কথা বলা হয়েছে ঘাসটা লম্বা ঘাস ছিল। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ডিড দি পোয়েট ওয়াচ অন দি ক্লাউডি ইভিনিং। একই রকম কোশ্চেন আগের পেজটাতেও ছিল, অ্যান্সারটা লিখে দিয়েছি। অন দি ক্লাউডি ইভিনিং দি পোয়েট ওয়াচড দি ব্লু অ্যান্ড সুইট মিস্টস অন দি হরিজন মাউন্টেন চেন। এরপর রয়েছে হোয়াট ইজ কম্পেয়ার্ড টু মর্নিংস টিয়ার। তো সকালবেলার যে চোখের জল সেটাকে কার সঙ্গে বা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ মর্নিং টিয়ার্স বলতে এখানে যে শিশির সেটার কথা বলা হয়েছে। তো অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, দি ডাম্প ইন দি লং গ্রিন গ্রাস ইজ কম্পেয়ার্ড টু মর্নিং টিয়ার্স। সবুজ লম্বা ঘাসের ডোগাতে যে ডাম্প বা ভিজে ভাবটা সেটা হচ্ছে মর্নিং টিয়ার্সের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে দেখো একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনটার মানে বলে দেই। খুব সুন্দর একটা আনসিন চাইল্ড লেবার সম্পর্কে রয়েছে। দি নাম্বার অফ দি চাইল্ড লেবার্স ইজ রাইজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। তো বলছে চাইল্ড লেবারের যে রেটটা অর্থাৎ সংখ্যাটা সেটা হচ্ছে একটা ভীতিকর অবস্থায় পৌঁছে গেছে, দিন দিন বেড়েই চলেছে এটা। নিয়ারলি 22% of 10 million child laborers are engaged in urban areas in non-agriculture occupations. বলছে 10 মিলিয়ন শিশু শ্রমিকের মধ্যে প্রায় 22% নিয়োজিত রয়েছে আরবান এরিয়া অর্থাৎ গ্রাম্য এলাকায়, যারা হচ্ছে নন এগ্রিকালচার বা হচ্ছে অকৃষিকাজ সম্পর্কিত যে সমস্ত অকুপেশন বা পেশাগুলো বা কৃষিকাজ পেশা নয় এরকম পেশায় হচ্ছে যুক্ত রয়েছে তারা। দে ওয়ার্ক ইন দি মিডেস্ট অফ হেলথ হ্যাজার্ডস ইন টি স্টলস, রেস্টুরেন্টস, ব্রিক ফিল্ডস, তারপর রয়েছে মাইন্স অ্যান্ড গ্যারেজেস। বলছে দে ওয়ার্ক তারা কাজ করে, অর্থাৎ শিশুরা কাজ করে, চাইল্ড লেবারদেরকে কাজ করানো হয়। ইন দি মিডেস্ট অফ হেলথ হ্যাজার্ডস যেখানে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে টি স্টলস অর্থাৎ চায়ের দোকান রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, রেস্তোরাঁ। এরপর রয়েছে ব্রিক ফিল্ডস অর্থাৎ ইট ভাটা যেটাকে বলা হয় সেখানে, মাইন্স অর্থাৎ খনি এবং গ্যারেজেও রয়েছে, অর্থাৎ গ্যারেজেও তাদেরকে কাজ করানো হয়।
অ্যাজ দে আর ওবিডিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক সাইলেন্টলি দে ওয়ার্ক অ্যাজ সার্ভেন্ট অ্যান্ড মেডস। বলছে যেহেতু তারা ওবিডিয়েন্ট অর্থাৎ সমস্ত কিছু মেনে চলে এবং সাইলেন্টলি কাজ করে এবং অর্থাৎ কোনো প্রতিবাদ না করে কাজ করে, সেহেতু তারা হচ্ছে সার্ভেন্ট বা চাকরের মতো তারা কাজ করে চলে। দে আর এক্সপ্লয়েড এভরিওয়্যার, তারা সমস্ত জায়গায় নিপীড়িত হয়, অত্যাচারিত হয়। বিকজ দে নেভার প্রোটেস্ট, কারণ তারা কখনোই প্রতিবাদ করে না। নেভার ডিমান্ড অর কমপ্লেন, তারা কখনো কোনো কিছু ডিমান্ড করে না অথবা কোনো অভিযোগ করে না। দে ডু নট গেট রেগুলার অ্যান্ড সাফিসিয়েন্ট পেমেন্ট, তারা রেগুলার অর্থাৎ প্রতিনিয়ত এবং যথেষ্ট পরিমাণে পেমেন্ট পায় না। অ্যান্ড সাফার ফ্রম ইল ট্রিটমেন্ট, মাল নিউট্রিশন, তারপরে বলছে ডিজিজেস অ্যান্ড অ্যাকিউট পোভার্টি। বলছে তারা সাফার করে ইল ট্রিটমেন্টে অর্থাৎ অচিকিৎসায় এবং অপুষ্টিতে ভোগে, বিভিন্ন রোগে ভোগে এবং হচ্ছে প্রচণ্ড পরিমাণে যে দারিদ্রতা সেটাতে তারা ভোগে। অ্যাট এ সেমিনার ক্যাম্পেন এগেনস্ট child labor, several speakers including West Bengal government representative urged the authorities to stop exploitation of children. বলছে একটি সেমিনারে, যে সেমিনারটার নাম হচ্ছে ক্যাম্পেন এগেনস্ট চাইল্ড লেবার, এখানে বিভিন্ন বক্তারা যাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও ছিলেন, তারা হচ্ছে আর্জ করেছেন অথরিটির কাছে যে শিশুদের যে অত্যাচার সেটাকে বন্ধ করতে। The speakers focused on the necessity of imparting free education, ensuring Medicare, providing nutrition and recreational facilities. তো বলছে স্পিকার্স অর্থাৎ যারা বক্তা তারা হচ্ছে ফোকাস করেছেন যে এডুকেশন বা শিক্ষার যে গুরুত্বটা বা শিক্ষার দাবি করেছেন, মেডিকেয়ার অর্থাৎ চিকিৎসার দাবি করেছেন এবং যে নিউট্রিশন অর্থাৎ খাওয়া দাওয়া বা খাদ্যের যে যোগানটা সেটা দেওয়ার প্রয়োজনীয়তাটা তারা দেখিয়েছেন এবং বিনোদনমূলক যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো দেওয়ারও যে গুরুত্বটা সেটাতে তারা বলেছেন বা এটার দিকে দৃষ্টিপাত করেছেন। বাট দে নিড প্রপার প্রোটেকশন ফ্রম অল কর্নার্স ফার্স্ট অফ অল। বলছে সবচেয়ে প্রথম যে ব্যাপারটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপার প্রোটেকশন, সমস্ত দিক থেকে রক্ষাটা প্রয়োজন তাদেরকে, অর্থাৎ সমস্ত দিক থেকে আগে শিশুদের রক্ষাটা প্রয়োজন। তো আনসিনের মানে বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে দি ওয়ার্কিং চিলড্রেন আর এনগেজড ইন কাল্টিভেশন অনলি। বলছে যে সমস্ত বাচ্চারা কাজ করে তারা কেবলমাত্র কৃষিকাজের সঙ্গেই যুক্ত, এটা হচ্ছে ফলস হবে। এরপরে রয়েছে দি চাইল্ড লেবার্স আর ওবিডিয়েন্ট অ্যান্ড সাইলেন্ট ওয়ার্কার্স। তো চাইল্ড লেবাররা তারা হচ্ছে ওবিডিয়েন্ট অর্থাৎ সমস্ত কিছু মেনে চলে এবং নীরব কর্মী, এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাভাব প্যাসেজ। রয়েছে দি ওয়ার্ড ড্যাশ প্রোভাইডস দ্যাট দে ডু নট গেট সাফিসিয়েন্ট ফুড, এটা হচ্ছে মাল নিউট্রিশন হবে। তো এটা এই ওয়ার্ডটাই হচ্ছে প্রমাণ করে যে তারা সঠিক খাবারটা পায় না, সাফিসিয়েন্ট খাবার পর্যাপ্ত পরিমাণে খাবারটা পায় না। এরপর রয়েছে ইট ইজ ইজি টু এক্সপ্লয়েট দি চিলড্রেন বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। বলছে শিশুদেরকে নিপীড়িত করা বা অত্যাচার করা এটা হচ্ছে সোজা, বা তাদেরকে দিয়ে কাজ করানো এটা হচ্ছে সোজা। বিকজ, কারণটা হচ্ছে এই বিকজের পর থেকে অ্যান্সারটা হবে দে নেভার প্রোটেস্ট, নেভার ডিমান্ড অর কমপ্লেন। এই লাইনটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। তারা কখনোই প্রতিবাদ করে না, তারা কোনো কিছু আবেদন করে না এবং কোনো কিছু কমপ্লেন বা অভিযোগও করে না। এরপরে রয়েছে দি সেমিনার ফোকাসড অন, এরপরে ড্যাশ রয়েছে যে সেমিনারটা সেটা হচ্ছে দৃষ্টিপাত করেছে কিসের ওপর। তো অনের পরে যেটা হবে চলো দেখে নিই। অ্যান্সারটা হবে এইখান থেকে দি নেসেসিটি অফ ইম্পার্টিং ফ্রি এডুকেশন, ইনসিওরিং মেডিকেয়ার, প্রোভাইডিং নিউট্রিশন অ্যান্ড রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস। এতটা পর্যন্ত অ্যান্সারটা লেখা হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স ব্রিফলি। রয়েছে হোয়াট আর দি প্রবলেমস অফ চাইল্ড লেবার্স, অর্থাৎ শিশু শ্রমের যে সমস্যাটা সেটা হচ্ছে কী কী, বা শিশুদেরকে কাজ করিয়ে বা শিশুরা কোন কোন সমস্যার সম্মুখীন হয়, বা হচ্ছে যারা কাজ করায় তারা কী সুবিধাটা পায় এখানে সেই জিনিসটা বলা হয়েছে।
অ্যান্সারটা আমরা যদি ডিরেক্ট লিখতে যাই অর্থাৎ লাইন তুলতে চাই তাহলে আমাদেরকে এই অ্যাজ থেকে লিখতে হবে, কিন্তু এই যে দে কথাটা রয়েছে এটা হচ্ছে চাইল্ড লেবার্স করতে হবে, CHILD চাইল্ড লেবার্স LABOURS। তো অ্যান্সারটা হবে অ্যাজ চাইল্ড লেবার্স আর ওবিডিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক সাইলেন্টলি, দে ওয়ার্ক অ্যাজ সার্ভেন্ট অ্যান্ড মেডস, they are exploited everywhere because they never protest, never demand or complain, they do not get regular and sufficient payment and suffer from ill treatment, malnutrition, diseases and acute poverty। এতটা পর্যন্ত লেখা হয়ে যাবে। তাহলে অ্যাজ থেকে এইখান পর্যন্ত পোভার্টি পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে, শুধুমাত্র এই যে দে রয়েছে এর জায়গায় চাইল্ড লেবার কথাটা লিখে দিতে হবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়ার ডু দি চাইল্ড লেবার্স ওয়ার্ক, অর্থাৎ শিশু শ্রমিকেরা কোথায় কাজ করে। অ্যান্সারটা হবে এই দে থেকে, এই দে জায়গায় চাইল্ড লেবার্স যেটা আগে লেখা হয়েছিল এই চাইল্ড লেবার্স কথাটা লিখতে হবে, এখানে সিটা ক্যাপিটাল হবে। তো চাইল্ড লেবার্স ওয়ার্ক ইন দি মিডেস্ট অফ হেলথ হ্যাজার্ডস ইন টি স্টলস, রেস্টুরেন্টস, ব্রিক ফিল্ডস, মাইন্স অ্যান্ড গ্যারেজেস। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে দি চিলড্রেন ইন ড্যাশ ইন দি স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড ড্যাশ, এখানে হবে প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, দে প্রিড আউট, এরপরে ড্যাশ রয়েছে অফ দি উইন্ডো টু লুক ড্যাশ দি হিডেন সান, টু লুক অ্যাট দি হিডেন সান। তো এটি রয়েছে অল সামার ইন এ ডে থেকে। এরপরে বিয়ের দাগে রয়েছে রিরাইট দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। রয়েছে দো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দি অফিস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে। তো আমরা করতে পারি ইনস্পাইট দিয়ে, তাহলে বিপরীতমুখী রয়েছে তাহলে ইনস্পাইট দিয়ে করব, ইনস্পাইট SPIT ইনস্পাইট অফ। এরপরে হিজ ইলনেস করব, হিজ ইলনেস, তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস, অর্থাৎ এই যে ইল ছিল এটাকে নাউন করে দেয়া হলো, তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস, এরপরে কমা দিয়ে হি থেকে যা আছে লিখে দেবো হি অ্যাটেন্ডেড ATTENDED অ্যাটেন্ডেড দি অফিস OFFIC। তাহলে অ্যান্সারটা হলো ইনস্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দি অফিস, বা এখান থেকেও শুরু করতে পারি হি অ্যাটেন্ডেড দি অফিস ইনস্পাইট অফ হিজ ইলনেস, এখানটাও করতে পারি, এইভাবেও করতে পারি। এরপর রয়েছে ফাদার সেড কিশোর প্রিপেয়ার ইওর লেসন, ইনডিরেক্ট স্পিচ করতে বলেছে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এই যে প্রিপেয়ার ইওর লেসন এটা হচ্ছে অ্যাডভাইস করা বোঝাচ্ছে বা অর্ডার করাও বলতে পারা যায়। তো যাই হোক এটা হচ্ছে অ্যাডভাইসই করব আমরা। তো এই যে ফাদার সেড রয়েছে এটা করব ফাদার অ্যাডভাইসড ADVISED অ্যাডভাইসড। এরপরে এই যে কিশোর যেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে এটা হচ্ছে অ্যাডভাইসের সঙ্গে নিয়ে চলে আসবো KISHORE। এরপরে টু দিয়ে যোগ করে দেবো টু প্রিপেয়ার PREPARE প্রিপেয়ার। এরপরে এই যে ইয়োর লেসন, ইয়োরটা হচ্ছে এই কিশোরকে বোঝানো হচ্ছে তাহলে এখানে হবে হিজ লেসন LESSON। তাহলে অ্যান্সারটা হলো ফাদার অ্যাডভাইসড কিশোর টু প্রিপেয়ার হিজ লেসন। এরপর রয়েছে চেঞ্জ দি ন্যারেশন, ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে এটিও রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, চেঞ্জ হচ্ছে ভার্ব এবং দি ন্যারেশন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা লেট দিয়ে করতে পারি, লেট এরপরে অবজেক্টটা বসাবো দি ন্যারেশন NARRATION, লেট দি ন্যারেশন, এরপরে বি বসবে এবং ভার্বের থার্ড ফর্ম চেঞ্জড CHANGED চেঞ্জড, তাহলে লেট দি ন্যারেশন বি চেঞ্জড। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে দি এনিমি সারেন্ডার্ড উইথাউট এ ফাইট। তো সারেন্ডারের জন্য যেটা হয় সেটা হচ্ছে গিভ ইন, এখানে পাস্ট ফর্মে রয়েছে তো এখানে হবে গেভ ইন। এরপরে রয়েছে দে কুড নট রিকল দি সান, রিকলের জন্য কল আপ হয় স্মরণ করা, তো এখানে কল আপ অ্যান্সার হবে কল আপ। এরপরে ডি এর দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলো আনসিন থেকে খুঁজে বের করতে হবে এগুলোর মানে। তো প্রথমে আছে অ্যাবজর্পশন, এটির জন্য যেটা রয়েছে আনসিনে সেটা হচ্ছে এক্সপ্লয়টেশন রয়েছে EXPLOITATION এক্সপ্লয়টেশন রয়েছে। এরপরে রয়েছে রিক্রিয়েটিভ, রিক্রিয়েটিভের জন্য রয়েছে রিক্রিয়েশনাল
RIONAL রিক্রিয়েশনাল রয়েছে। এরপরে সেকশন সিতে যে রাইটিং স্কিল রয়েছে তার মধ্যে এই 6 দাগে যে অর দিয়ে রয়েছে অরেঞ্জ জুস, এটা কিন্তু আমার অলরেডি আপলোড করা রয়েছে চ্যানেলে, এন্ড স্ক্রিনে উঠছে দেখো, ওখান থেকে তোমরা লিখে নিতে পারো বা দেখে নিতে পারো। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।